হাই এভরিওয়ান, তোমরা যারা যারা 2025 সালে জেনপাস ইউজি পরীক্ষার জন্য প্রিপেয়ার করছো তাদেরকে আমরা যেমনটা প্রমিস করেছিলাম যে তোমাদের জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস আমরা এই সপ্তাহ থেকে স্টার্ট করতে চলেছি। তার অ্যানাউন্সমেন্ট ভিডিও যে আমাদের ক্লাসগুলো কিভাবে হবে, তোমাদের ক্লাসের রুটিন কি হবে, কে তোমাদের কোন ক্লাস নেবে, কোন টাইমে, সপ্তাহের কোন বারে কোন সাবজেক্টের ক্লাস হবে ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। দেখো, আমাদের যে লেটস ইমপ্রুভের তরফ থেকে আমরা সবসময় চেষ্টা করি যে তোমাদের স্টুডেন্টদের যেটা প্রয়োজন সেটা যাতে আমরা কভার করতে পারি, এবং সেই সমস্ত কিছু ভেবে নিয়ে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি লেটস ইমপ্রুভের তরফ থেকে জেনপাস ইউজি 2025-এর জন্য লাইভ মক টেস্ট সিরিজ। এবার এই যে লাইভ মক টেস্ট সিরিজ, এটাতে কি হবে অ্যান্ড কেন আমরা মক টেস্ট সিরিজ আনলাম আর বাকি অন্য টাইপের ক্লাস আনলাম না, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। দেখো, যেমনটা আমি তোমাদেরকে বললাম যে আমরা সবসময় চেষ্টা করি যে কিভাবে তোমাদের পাশে বেশি করে থাকা যায় বা তোমাদেরকে বেশি করে সাহায্য করা যায় সেটার কথা আমরা ভাবি। তো এই ক্ষেত্রে এই বছর যখন আমরা ক্লাসের প্ল্যানিং স্টার্ট করলাম তখন আমরা দেখলাম যে এই জেনপাস ইউজি পরীক্ষার জন্য যে থিওরি পার্টটা সেটা কিন্তু আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল লেটস ইমপ্রুভের মধ্যে একদম ফ্রিতে পড়িয়ে রেখেছি। যেরকম দেখো, যে তোমরা যদি ইংলিশের পার্টগুলো কমপ্লিট করতে চাও, শ্রাগধারা ম্যামের জেনপাস ইউজির পরীক্ষার জন্য ইংলিশের 0 to হিরো সিরিজ রয়েছে। এই 0 to হিরো সিরিজের মধ্যে একদম সমস্ত কিছু ধরে ধরে শেখানো হয়েছে। বেসিক্স অফ ইংলিশ গ্রামার, এখানে দেখো ফার্স্ট ক্লাস এটা, তারপর এখানে আমাদের নাউন পড়ানো হয়েছে, নাউনের প্র্যাকটিস সেশন, তারপর প্রোনাউন পড়ানো হয়েছে, তারপর আমি স্ক্রিনশটটা নিয়ে তারপর প্রোনাউনের প্র্যাকটিস সেশন রয়েছে। এরকম প্রত্যেকটা টপিক কিন্তু আমরা ধরে ধরে এখানে শিখিয়েছি। অ্যান্ড ক্লাসের ডিউরেশনগুলো দেখো যে 1 ঘন্টা 43 মিনিট, তার মানে নিয়ারলি 1 ঘন্টার কাছাকাছি ক্লাস রয়েছে। তো এই যে বিভিন্ন ক্লাসগুলো আমাদের ইংলিশ হোক বা ধরো লজিক্যাল রিজনিং হোক, তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো অনেকটা ক্লাস 11-12 পড়েই আসো, ইংলিশ আর লজিক্যাল রিজনিংটা সেটা তোমাদের একদম জিরো থেকেই বলতে গেলে শিখতে হয়, কারণ কম্পিটিটিভ এক্সামের জন্য ফার্স্ট টাইম তোমরা ইংলিশ পড়ছো বা লজিক্যাল রিজনিং তো একদমই ফার্স্ট টাইম পড়ছো। তো সেই ক্ষেত্রে এই ইংলিশের যে ক্লাসেস সেটা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে পুরো থিওরি ক্লাসেস দেওয়া রয়েছে, এবং তোমরা যদি 0 to হিরো সিরিজ দেখো, এর প্র্যাকটিস ক্লাসগুলো করো, তোমাদের ইংলিশ একদম ভালোভাবে রেডি হয়ে যাবে। এবং এই যে প্রত্যেকটা আমাদের এই ক্লাসগুলো রয়েছে তার প্লেলিস্টগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা করতে পারবে। তাহলে দেখো, ইংলিশের অলরেডি ক্লাসেস আমাদের কাছে থিওরি ক্লাসেস প্রেজেন্ট রয়েছে। আমরা যদি লজিক্যাল রিজনিং দেখি, লজিক্যাল রিজনিং তো এই বছরই ইমরুল স্যার জেনপাস ইউজি 2025-এর জন্যই মাস্টার সিরিজ স্টার্ট করেছিলেন, এবং এই মাস্টার সিরিজের মধ্যে দেখো প্রত্যেকটা ক্লাস, এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ডিরেকশন টেস্টের ক্লাস রয়েছে, এখানে তোমাদের অ্যানালজি অ্যান্ড ব্লাড রিলেশনের ক্লাস রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এক্ষেত্রে রিভিশন ক্লাস রয়েছে, ব্লাড রিলেশনের ক্লাস রয়েছে, আরো যে বিভিন্ন টপিকগুলো সেই টপিকগুলোরও কিন্তু ক্লাসেস রয়েছে। এখানে সমস্ত স্ক্রিনশট তো আনা পসিবল হয়নি, তাহলে লজিক্যাল রিজনিং এর জন্য অলরেডি আমাদের থিওরি ক্লাস, রিভিশন ক্লাস, প্র্যাকটিস ক্লাস সমস্ত কিছু রয়েছে। এটারও প্লেলিস্টের লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো। তারপর তোমরা যদি স্যার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোর কি করবো, দেখো জেনপাস ইউজি 2024-এর সময় আমরা একটা সিরিজ করিয়েছিলাম ব্রহ্মাস্ত্র সিরিজ, সেখানে আমাদের নিয়ারলি 43টা ভিডিও রয়েছে, সেখানে আমরা বাকি যে বিভিন্ন সাবজেক্টগুলো সেগুলোরও কিন্তু ক্লাসেস করিয়েছি। তার মানে আমরা কি বুঝতে পারছি যে আমাদের কাছে থিওরি ক্লাসগুলো যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলো কিন্তু অলরেডি করা রয়েছে। এবার দেখো, সময়টা আমাদের কাছে লিমিটেড, তাহলে এখন যদি আমরা আবার করে তোমাদেরকে থিওরি করাতে চাই তাহলে কি, তাহলে তোমাদের যে প্র্যাকটিস, মক টেস্ট ইত্যাদি বিষয় কিন্তু এক্ষেত্রে সময় হয়ে উঠবে না। তো সেই জন্য আমরা ভাবলাম যে তোমাদের এখন দেখো জেনপাস ইউজি পরীক্ষার জন্য যে সময়টা, খুব বেশি সময় তো বেঁচে নেই। আমরা যা বুঝতে পারছি যে এখনো আমাদের ফর্ম ফিল আপের ডেট আসেনি বা ধরো পরীক্ষার এক্সাক্ট ডেট দেয়নি, কিন্তু আমাদের 1.5-2 মাসের বেশি তো সময় থাকবে না। তাহলে এই মুহূর্তে তোমাদের থিওরি পার্ট তো তোমরা মোটামুটি অনেকেই অনেকটা পড়ে নিয়েছো, বা যাদের একটু একটু বাকি রয়েছে তারা কিন্তু এই যে এই সিরিজগুলো, যেরকম এখানে এই 0 to হিরো সিরিজ হাইলি রিকমেন্ডেড, তোমরা যদি এটা ভালো করে করলে তোমাদের ইংলিশে কোনো প্রবলেম থাকবে না। তোমরা মাস্টার সিরিজ খুব ভালো করে করো লজিক্যাল রিজনিং এর জন্য, ব্রহ্মাস্ত্র সিরিজে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সমস্ত কিছু পেয়ে যাবে। তো এবার থিওরি ক্লাস তো রয়েছে, কিন্তু প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমরা তোমাদের জন্য কি নিয়ে এসেছি লাইভ মক টেস্ট সিরিজ, যাতে করে কি হয় যে তোমাদের থিওরি পড়ার সাথে সাথে যাতে প্র্যাকটিসটাও খুব ভালোভাবে হতে থাকে। ভাবো, জেনপাস ইউজি পরীক্ষা, সেখানে তোমাদের 100টা কোয়েশ্চেন সলভ করতে হয় জাস্ট 90 মিনিটসের মধ্যে, তার মধ্যে 15টা কোয়েশ্চেন আবার কি থাকে, এমএসকিউ কোয়েশ্চেন, যেখানে একের বেশি অপশন ঠিক হতে পারে। তার মানে এই পরীক্ষাটাকে যদি তোমাদের ক্র্যাক করতে হয় তার জন্য রেগুলার প্র্যাকটিস করা এবং টাইম বাউন্ডেড প্র্যাকটিস করা সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং এই ক্ষেত্রে যখন তোমরা প্র্যাকটিস করছো, ধরো না তোমরা কিছু কোয়েশ্চেন সলভ করলে কিন্তু কিছু কোয়েশ্চেন আটকে গেল, তাহলে সেই যে আটকে গেল কোয়েশ্চেনগুলো সেগুলোর সলিউশন কি করে পাবে বা প্রপার তোমরা আনসার কি করে জানতে পারবে, এটা অনেক সময় প্রবলেম হয়। তো এই সমস্ত কিছু মাথায় রেখে আমরা এনেছি তোমাদের জন্য এই লাইভ মক টেস্ট সিরিজ। এই লাইভ মক টেস্ট সিরিজে আমরা তোমাদের কি করাবো, দেখো আমাদের সপ্তাহের 7 দিন
তোমাদের সোমবার থেকে রোববার বলো বা রোববার থেকে তোমরা শনিবার বলো, সপ্তাহের 7 দিন, ঠিক আছে? তোমাদের 7 দিন, প্রত্যেক দিন আমরা তোমাদের একটা করে ক্লাস নেব, একটা করে ক্লাস, একটা সাবজেক্টের ক্লাস হবে, হয় ফিজিক্সের ক্লাস বা কেমিস্ট্রির ক্লাস বা বায়োলজির ক্লাস। রুটিনটা এক্ষুনি আমি তোমাদের বলবো। সেই ক্লাসে জেনপাস ইউজি পরীক্ষায় সেই সাবজেক্টের যেটা এক্সাম প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী আমরা কোয়েশ্চেন করাবো। মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এখানে তোমাদের 15টা আমরা এমসিকিউ করাবো, 5টা আমরা এমএসকিউ করাবো। মানে 15টা কোয়েশ্চেন এমন করাবো যেখানে একটাই কারেক্ট উত্তর থাকবে, এবং 5টা কোয়েশ্চেন এমন করাবো যেখানে একের বেশি কারেক্ট উত্তর থাকতে পারে। সিমিলারলি ইংলিশ আর লজিক্যাল রিজনিং, সেখানে আমরা তোমাদের 20টা করে এমসিকিউ করাবো। এবার এই যে এই ক্লাসগুলো, তাহলে এখানে কি হচ্ছে, তোমরা ধরে নাও যে একসঙ্গে এক্সাম্পল 50 জন বা 100 জন ক্লাস করছো, তাহলে সেই ক্লাসগুলো যখন তোমরা করছো, তোমরা কি করবে, যে প্রত্যেকটা কোয়েশ্চেন যখন স্যার করাচ্ছে, আমরা একটা কোয়েশ্চেন আসার পর তোমাদেরকে 1 মিনিট মতো টাইম দেবো যে এই টাইমে তোমরা সলভ করো। তাহলে তোমরা সলভ করে নিয়ে কমেন্ট সেকশনে উত্তর লিখলে। এবার তারপরে যখন স্যার সেই কোয়েশ্চেনটা করে দিল বা ম্যাম সেই কোয়েশ্চেনটার উত্তর করে দিল, তোমরা কি করবে, তোমাদের সেটাতে পজিটিভ মার্ক হলো না নেগেটিভ মার্ক হলো সেটা কাউন্ট করে করে চলবে। তাহলে এইভাবে তোমরা যদি রেগুলার প্র্যাকটিস করো, দেখো আমরা সপ্তাহে 7 দিনই ক্লাস দিচ্ছি, তাহলে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট প্র্যাকটিসে থাকবে, এবং এই যে ছোট ছোট টেস্টগুলো, সেগুলোকে তোমরা একটা পরীক্ষার মতো করে নেবে। তোমরা দেখবে যে বাকিদের রেসপেক্টে তোমরা কোথায় থাকছো। তোমরা যদি একা একা প্র্যাকটিস করো, তাহলে বাকিদের রেসপেক্টে কোথায় সেটা তো তোমরা বুঝতে পারবে না। অনেক সময় কি হয় যে আমরা অনেক সময় নিজেদের মতো করে প্রিপারেশন করতে থাকি, এবং সেই ক্ষেত্রে আমরা যেহেতু প্রপার টেস্ট দিই না বা অন্যদের সঙ্গে দেখি না যে কিরকম কি হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারি না, এবং আমাদের মনে হয় যে আমরা বোধহয় খুব ভালো করছি, কিন্তু হয়তো কিছু কিছু জায়গায় আমরা পিছিয়ে রয়েছি। তাহলে সেই ক্ষেত্রে এই লাইভ মক টেস্ট সিরিজগুলোর মাধ্যমে তোমরা কিন্তু কম্পিট করতে পারবে, এবং এটা একটা হেলদি কম্পিটিশন যেখানে আমরা বেটারমেন্টের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে এই জন্য এই লাইভ মক টেস্ট সিরিজটা তোমাদের জন্য নিয়ে আসা। তাহলে এখানে আমরা এইভাবে তোমাদেরকে কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো, এবং সেটা সলিউশনটা তোমরা তাহলে সাথে সাথে শিখে যাচ্ছ। তাহলে এই ক্লাসগুলো কবে করে হবে, দেখো আমাদের এই যে ক্লাসগুলো, সেটা আমাদের লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে হবে, ঠিক আছে? তাহলে তোমরা যারা যারা লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলের যে লিঙ্ক, সেটাও ভিডিও ডেসক্রিপশনে থাকবে। তো লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে কিন্তু আমাদের ডেডিকেটেডলি, দেখো আমরা এই লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলটা বানিয়েছি তোমাদের একদম যে নার্সিং, প্যারামেডিক্যাল ইত্যাদি সমস্ত কিছু কভার করার জন্য। নার্সিং, প্যারামেডিক্যাল দিয়ে পরবর্তীকালে তোমরা কি জব পাবে না পাবে ইত্যাদি সমস্ত কিছুতে গাইডেন্স প্রোভাইড করার জন্য আমরা এই চ্যানেলটা বানিয়েছি। অলরেডি আমাদের একটা মেন্টরশিপ সেশনও 1-2 দিন আগেই হয়েছে। সেই মেন্টরশিপ সেশনে এখানে সায়ন্তন চক্রবর্তী যিনি গেস্ট ছিলেন, তিনি এই মুহূর্তে এই যে তোমরা মেন্টরশিপ সেশনটা দেখতে পাচ্ছ, এই সেশনে কিন্তু আমরা প্রচুর কিছু কথা বলেছি। বেসিক্যালি এখানে আমরা প্যারামেডিক্যাল রিলেটেড প্রচুর কথা বলেছি, যে প্যারামেডিক্যাল, বিএসসি নার্সিং ইত্যাদি ক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে, কত কি ফিস লাগছে না লাগছে, বা কি জব অপরচুনিটি রয়েছে, কত কি স্টাইপেন্ড আসতে পারে ইত্যাদি প্রচুর কিছু কথা বলেছি। তো এইরকম আরো প্রচুর কন্টেন্ট আমরা তোমাদের নিয়ে আসবো তোমাদের গাইড করার জন্য। যারা বাই দ্য ওয়ে এই সেশনটা দেখোনি, অবশ্যই সেশনটা দেখে নেবে। ওকে, তো এই লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে কিন্তু আমরা তোমাদেরকে এই ক্লাসগুলো করাতে চলেছি। এবার ক্লাসের রুটিন কি থাকবে, দেখো ক্লাসের রুটিন হচ্ছে এটা, যে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা 7:30টার সময় তোমাদের কি থাকবে, লেটস ইমপ্রুভ চ্যানেলে ক্লাস থাকবে। তাহলে এই ভিডিওটা দেখার পরে তোমরা যেই রুটিন ফলো করে পড়ছিলে, সেই রুটিনে এই টাইমটা মার্ক করে নাও, যে তোমাদেরকে কি করতে হবে, যে সন্ধ্যাবেলা 7:30টার সময় লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে চলে আসতে হবে, এবং সেখানে সেই দিন যেই সাবজেক্টের ক্লাস হচ্ছে সেই সাবজেক্টের আমরা মক টেস্ট দেবো, লাইভ মক টেস্ট দেবো। এবার অনেকের কোয়েশ্চেন আসবে, স্যার এই মক টেস্টগুলোকে আমরা চ্যাপ্টার ওয়াইজ করবো না মিক্স করবো? দেখো এই ক্ষেত্রে আমরা এই মক টেস্টটাকে মিক্স রাখবো। তার কারণটা কি, তার কারণ আমাদের যখন পরীক্ষা আসবে তখন তো আমাদের ওভারঅল কোয়েশ্চেন জানতে চাইবে, এবং পরীক্ষার কাছাকাছি সময় চলে আসছে। তো সেই জন্য তোমরা তোমাদের যে রিভিশন, প্র্যাকটিস, সেগুলোকে বাড়িতে নিজেদের মতো চালাতে থাকো। প্রত্যেকদিন দেখো সকালবেলা থেকে তোমরা সন্ধ্যা অবধি পড়াশোনা করলে, তোমরা নিজেদের প্রিপারেশনটাকে চালিয়ে থাকো। কিন্তু আমাদের যদি পরীক্ষা জাস্ট চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কতখানি প্রিপেয়ার্ড সেটা বোঝার জন্য, দেখো আমাদের পরীক্ষার এক্সাক্ট ডেট এখনো আমরা জানতে পারিনি, তো পরীক্ষা এবার কবে হবে না হবে, তো আমাদের কিন্তু সবসময় প্রিপেয়ার্ড থাকতে হবে। তো সেই জন্য আমরা এগুলো মিক্স কোয়েশ্চেন প্র্যাকটিস ক্লাস করাবো। তাহলে তোমরা কি চেক করতে পারবে তোমাদের ওভারঅল প্রিপারেশনটা কিরকম চলছে। তো তোমরা এই যে সন্ধ্যাবেলা 7:30টার টাইমটা, সেটা মার্ক করে নাও, যে তোমাদের যা রুটিন, যেই রুটিন তোমরা ফলো করছো সেটার মতো তোমরা এখন অ্যাড করে নাও, যে সন্ধ্যা 7:30টায় তোমাদেরকে আসতে হবে লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে। এবং সেখানে দেখো তোমাদের সোমবার থেকে একদম রবিবার প্রত্যেকটা ক্লাসের রুটিন তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তোমাদের সোমবার দিন থাকছে বায়োলজি ক্লাস, তোমাদের ক্লাস নেবেন হচ্ছে সৌম্যদীপ স্যার। তোমাদের যে মঙ্গলবার থাকছে আমার ক্লাস, ওকে, ফিজিক্স ক্লাস।
বুধবার তোমাদের শ্রাগধারা ম্যামের ইংলিশ ক্লাস থাকবে, বৃহস্পতিবার তোমাদের সম্ভিক স্যারের থাকবে হচ্ছে বায়োলজি ক্লাস, অ্যান্ড তোমাদের শুক্রবার থাকছে শালিনী ম্যামের কেমিস্ট্রি ক্লাস, তোমাদের শনিবার থাকছে ইমরুল স্যারের লজিক্যাল রিজনিং ক্লাস, আর রবিবার থাকছে তোমাদের অনির্বাণ স্যারের। আচ্ছা এখানে দুই জায়গায় অনির্বাণ স্যার লেখা হয়ে গেছে নাকি, যে বানিয়েছে দুই জায়গায় অনির্বাণ স্যারের ক্লাস থাকবে, তো অনির্বাণ স্যারের ফিজিক্স ক্লাস থাকবে। ওকে, তাহলে রবিবার দিন তোমাদের থাকছে হচ্ছে অনির্বাণ স্যারের ফিজিক্স ক্লাস, এন্ড প্রত্যেকটা ক্লাস তোমাদের সন্ধ্যা 7:30টায় হবে। তাহলে তোমরা কিভাবে এখন পড়ার রুটিনটা বানাবে বলো তো, যে সারাদিন তোমরা রিভিশন প্র্যাকটিস নিজেদের পড়াশোনা করছো এবং ফাইনালি তোমাদের রাত্রে মাথায় থাকবে যে আজকে আমার এই সাবজেক্টের ক্লাস আছে, প্রয়োজন হলে সেই সাবজেক্টটা তোমরা রিভিশন করে আসবে। তোমরা এইভাবেও রুটিনটা বানাতে পারো যে যেই দিন যেই সাবজেক্টের ক্লাস থাকছে তোমরা দেখা গেল নিজেদের সেলফ স্টাডিতে সেই সাবজেক্টটাকে সেই দিন একটু বেশি টাইম দিলে যে এই সাবজেক্টটাকে আরেকটু ভালো করে রিভিশন করে যাব এবং গিয়ে দেখবো যে আজকে আমি কতখানি করতে পারছি। রোজ নিজের মার্কসটাকে কাউন্ট করবে এবং সেটাকে না একটা খাতা বানাবে, সেই খাতায় রোজ ডেট দিয়ে দিয়ে লিখতে লিখতে চলবে যে আজকে আমি এত পেলাম, আজকে আমি এত পেলাম। তাহলে পরের সপ্তাহে বা পরের ক্লাসে গিয়ে দেখবে যে তুমি কতখানি ইমপ্রুভ করছো। তাহলে এইভাবে তোমার একটা আপগ্রেডেশন হতে থাকবে। আর যাদের মনে হচ্ছে থিওরি একটু আমাদের পড়ার প্রয়োজন আছে তাদের জন্য এই যে তিনটে আমি রিসোর্স বলে দিলাম, এই তিনটে রিসোর্স যদি তোমরা ফলো করো, বা আমাদের লেটস ইমপ্রুভ চ্যানেলে প্রচুর আরো ক্লাসেস দেওয়া রয়েছে, সেগুলো যদি একটু দেখে দেখে তোমরা করো তাহলে কিন্তু খুব ভালো তোমরা করতে পারবে। এই তিনটে প্লেলিস্টেরই লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, আর বাই দ্য ওয়ে এটা তাহলে আমাদের পুরো জিনিসটা হয়ে গেল। আর কেউ যদি চাচ্ছ যে না স্যার আমাদের একটু পেইড জিনিস প্রয়োজন, তাহলে তারা আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে ড্রিম ব্যাচে এনরোল করতে পারো। ড্রিম ব্যাচে আমরা খুব বেশি আর এনরোলমেন্ট নেব না, কারণ এখানে আমাদের সিটস খুবই লিমিটেড ছিল। আমরা তোমাদের রিকোয়েস্টেই সিট ইনক্রিজ করেছিলাম 100টা, এবং সেটাও আই গেস প্রায় ফিল আপ হয়ে এসছে। তো সেই ক্ষেত্রে আর যে কটা সিট আছে সেখানে আমরা এনরোলমেন্ট নেব। প্রাইস হচ্ছে 1199, এবং এখানে তোমরা আমাদের মক টেস্ট সিরিজের জন্য এনরোল করতে পারো। মক টেস্ট সিরিজের জন্য আমি সবাইকে এনরোল করতে বলবো, কারণ এই মক টেস্ট সিরিজে তোমরা যে ফুল লেন্থ মক টেস্ট পাবে, টোটাল তোমরা 40টার কাছাকাছি মক টেস্ট পাবে। সেখানে সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট থাকবে, ফুল লেন্থ মক টেস্ট থাকবে, এবং ফুল লেন্থ মক টেস্টগুলোর ভিডিও সলিউশনও দেওয়া থাকবে। সেই ফুল লেন্থ মক টেস্টগুলো তোমরা তাহলে প্র্যাকটিস করতে পারবে। আর এই ব্যাচের মধ্যে সমস্ত থিওরি ক্লাস, মক টেস্ট, আর আমাদের যে র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স, তোমরা জানো আমাদের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স, সেটা হচ্ছে আমাদের লেটস ইমপ্রুভের একদম ইউনিক অফারিং, যেটা জেনপাস ইউজি পরীক্ষার ঠিক আগে আসে এবং সেটা স্টুডেন্টদেরকে প্রচুর পরিমাণে হেল্প করে। তো সেটা কিন্তু এই ড্রিম ব্যাচের মধ্যে ইনক্লুডেডই থাকবে। তো চাইলে তোমরা এখানে পেইড যে জিনিসগুলো রয়েছে সেখানে এনরোল করতে পারো। যদি কেউ এনরোল নাও করছো, এই যে আমরা ফ্রি কন্টেন্টগুলো দিচ্ছি, এটা কিন্তু দারুণ কন্টেন্ট আসতে চলেছে। তাহলে তোমরা সবাই এই রুটিনটাকে লিখে নাও, এবং তাহলে তোমাদের যে এই ক্লাসগুলো কবে থেকে স্টার্ট হবে, দেখো আমরা যেটা টার্গেট রেখেছি যে তোমাদের ক্লাসগুলো আমরা এই বুধবার থেকে স্টার্ট করব, মানে তোমাদের শ্রাগধারা ম্যামের ক্লাস দিয়ে কিন্তু ফার্স্ট ক্লাস স্টার্ট হতে চলেছে। তাহলে তোমরা সবাই রেডি হয়ে যাও, অ্যান্ড সবাই এক্ষেত্রে যে রুটিন অনুযায়ী সেই রুটিন অনুযায়ী নিজের রুটিন বানিয়ে ফেলো। তাহলে দেখা হচ্ছে ক্লাসে। সবাই কিন্তু অবশ্যই লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। সেখানে তোমরা বেল আইকনটাকে অন করে রেখো, যাতে কোনো ক্লাসের নোটিফিকেশন মিস না করে যাও, এবং রেগুলারলি ক্লাসগুলো করতে থাকো। বিশ্বাস করো, তোমরা যদি এখন বাকি যে সময়টা রয়েছে না, সেই সময়টা যদি ভালো করে করো, এই সময়ে তোমরা ভালো র্যাঙ্ক করতে পারবে। সেই জন্য কেউ এই সময়ে ঢিলা দিও না, খুব ভালো করে নিজের পড়াশোনাটাকে চালিয়ে যাও। অল দ্য বেস্ট সবাইকে। আমি আশা করবো যে এই ক্লাসগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে, এবং এটাও আশা রাখবো যে তোমরা রেগুলারলি ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। তাহলে দেখা হচ্ছে ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।